প্রতিযোগিতামূলক বাজারে প্রতিবেশী দেশগুলোর তুলনায় খরচ বেশি হওয়ায় বাংলাদেশ ভ্রমণে আগ্রহ হারাচ্ছে পর্যটকরা, এমন অভিমত সংশ্লিষ্টদের। কক্সবাজার সমুদ্র সৈকতে বছর জুড়ে দেশীয় পর্যটকদের চাপ থাকলেও বিদেশিদের উপস্থিতি নেই বললেই চলে। বিশেষজ্ঞরা বলেন, নিরাপত্তা ঘাটতির পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশ ও হকারদের দৌরাত্ম্য দূর করা গেলে অর্থনীতির চতুর্থ স্তম্ভ হতে পারে পর্যটন শিল্প। কক্সবাজার থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। ইট পাথরের নগরীতে কর্মব্যস্ত মানুষ একটু স্বস্তির আশায় পরিবার পরিজন নিয়ে ছুটে যায় সমুদ্র সৈকতে। বিশাল আকাশের নিচে মনটাকে হালকা করার চেষ্টা করে কেউ কেউ। সমুদ্রের নোনা জলের ঢেউয়ের কাছে নিজেকে সঁপে দেয়। স্বস্তির সন্ধানে সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া মানুষদের কখনো কখনো স্বস্তির পরিবর্তে অস্বস্তিতে পড়তে হয়। জুতা রেখে জাস্ট সমুদ্রে নামতে গিয়ে পিছন ফিরেই দেখি যে জুতাটা গায়েব হয়ে গেছে। টুকাইদের এত বেশি উৎপাত বেড়ে গেছে। সেফটির ব্যাপারটা যদি একটু ইনক্রিজ করা যেত, আর ট্যুরিস্ট পুলিশ বা এই ধরনের কিছু সেফটি, কারণ আমাদের দেশের একটা অন্যতম আয়ের সোর্স হতে পারতো এটা। বিশ্বের সবচেয়ে বড় এই সমুদ্র সৈকত বিদেশিদের টানতে পারছে না, অথচ প্রতিবেশী রাষ্ট্রগুলো ঠিকই পর্যটন খাতে শক্ত অবস্থান তৈরি করেছে। আমার সাথে আইরিশ আসার কথা ছিল, একটা ছেলে একটা মেয়ে। যখন ওরা আমাদের যে ডকুমেন্টারি আছে সেটাতে যায়, তারপরে ওরা আসতে চায় না। দে আর গোয়িং টু নেপাল। পর্যটন সংশ্লিষ্টরা বলেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এমনকি ভারতের তুলনায় বাংলাদেশে পর্যটন ব্যয়বহুল। সৈকতে আলাদা জোন করার পাশাপাশি বিদেশিদের টানতে উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। যখন মানুষ চিন্তা করে যে আমি বাংলাদেশে যাব, কস্টিং আসতেছে এটা, তো আশেপাশের কান্ট্রিগুলো যখন চেক করে তখন দেখা যাচ্ছে যে কস্টিং আরো কম আসছে। সো সেই ক্ষেত্রে একটা সিলেকশন, ডেস্টিনেশন সিলেকশনের একটা ব্যাপার আছে। সাবরানে এক্সক্লুসিভ জোন হচ্ছে, যদি এটা হয়ে যায় এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যায়, বিদেশি পর্যটক আমরা পাব। বিশেষজ্ঞরা বলেন, সরকার আন্তরিক হলে পর্যটন শিল্প হতে পারে অর্থনীতির অন্যতম স্তম্ভ। বাংলাদেশের অর্থনীতিটা মূলত 3টি খাতের উপর নির্ভরশীল। পর্যটন শিল্পটাকে নতুন করে ঢেলে সাজানো যায়, পুনর্গঠন করা যায়, তাহলে এই খাতটি হতে পারে দেশের চতুর্থ অর্থনৈতিক খাত। উৎসব ও মৌসুমে অতিমাত্রায় হোটেল ভাড়া আদায় আর রমজান ও বর্ষাকালে ছাড়ের ছড়াছড়ি বন্ধ করে সারা বছরই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সমন্বয় করে হোটেল ভাড়া নির্ধারণের পরামর্শ পর্যটকদের। পর্যটকরা বলছেন, সাগরকন্যা হিসাবে পরিচিত 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত জৌলুস হারিয়েছে। 120 কিলোমিটার দীর্ঘ বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত এই কক্সবাজারও জৌলুস হারাতে বসেছে। তারা এও বলছেন, কেন বিদেশি পর্যটক টানতে পারছে না কক্সবাজার সমুদ্র সৈকত, তা খুঁজে বের করে দ্রুত সমাধান করতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কক্সবাজার।